বছর ঘুরে আবার এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখে এবার আমার নতুন বাড়িতে ছোট্ট একটু আয়োজন করেছি। সকলকে আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সকলে কি কি করলেন অবশ্যই শেয়ার করবেন। আমি কি কি কিনলাম, কি রান্না করলাম, কি কি খেলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়ে আজকের বিশাল বড় একটি ব্লগ। সবার আগে বলি শুভ নববর্ষ 1433। পহেলা বৈশাখ পারেই বাঙালিয়ানা, তাই সবার আগে রাতের বেলা তৈরি করে নিচ্ছি নারকেল নাড়ু। এটা গুড়ের নারকেল নাড়ু। এটা আমার বাসার সকলের অনেক পছন্দ, আমার তো ভীষণ পছন্দ, আমি জানি আমার মতো অনেকেরই পছন্দ। তবে অনেকে এখন বাসায় এত কিছু করে না, বাহিরে গিয়ে আসলে পয়লা বৈশাখ করতে পছন্দ করে। আমার কাছে মনে হয় না, বাড়িতেই সব করতে হবে। আর বৈশাখ মানে ইলিশ, আর ইলিশটা আমার এবার শেষের দিকে কেনা হয়েছে, তাই খুব একটা মন মতো হয়নি। তবুও আমার রিজিকে যা ছিল সেটারই আলহামদুলিল্লাহ। আর ইলিশ ছাড়া তো বৈশাখ হবেই না। আর এই যে তেলগুলো দেখছেন, এইগুলো হচ্ছে চায়না বা তিনে, ওই যে আপনারা যেখানে ফটোশ্যুট করেন, ছবি তোলেন সর্ষে ক্ষেতের সঙ্গে, সেই সর্ষে ক্ষেতের সর্ষের তেল, মানে আমাদের ক্ষেতের সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিয়ে তৈরি করব সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাজা এবং হরেক পদের ভর্তা। আর খাঁটি সর্ষের তেলে রান্নার মজাই আলাদা। চলেন এবার রান্নার প্রিপারেশন করি। আর আজকে আমি একটা বিশেষ রান্না করব, সেটা হচ্ছে লেবু পাতায় তিল পেটি। আর এটার জন্য তিল বেটে নিয়েছি, কাজু বাটা, আর যেটা হচ্ছে সর্ষে ইলিশের জন্য পোস্তদানা আর কাঁচামরিচ, সর্ষে, এগুলো তো বেটেই নিতে হবে। এগুলো আমি ঘরে বসে বেটে নিয়েছি, বাইরে না ভীষণ গরম, হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি এসব বাটাবুটি করাই না, ভর্তা করাই না। বিশেষ অকেশন, ঈদে, বৈশাখে কিংবা বাসায় কোনো গেস্ট আসলে বিশেষ রান্নাগুলো আমি একাই করি। আমার না রান্না করতে, মানুষকে খাওয়াতে, বাচ্চাদের খাওয়াতে ভীষণ ভালো লাগে। আসলে প্রত্যেকটা মানুষ এই যে কাজকর্ম করে, দিনমজুরি করে, সবাই কিন্তু চাকরি বাকরি ব্যবসা করে দুটো খাওয়ার জন্য, ভালো খাবার জন্য। তো সেভিংসের দরকার আছে অবশ্যই, বিপদ আপদ অসুখ বিসুখের জন্য। কিন্তু খাবার আসলে কষ্ট করা আমার কাছে একদমই পছন্দ না, এটা আমি করিও না। আর সত্যিকার অর্থে বলতে কি, আমার এত সময় নেই মানুষকে নিয়ে গসিপ করার। আমি আমার নিজের ছোট্ট জীবন নিয়ে খুব বেশি ব্যস্ত, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একলা হাতেই সব কিছু সামলাতে হয়। তারপরেও মানুষের কথা শুনলে ভীষণ মন খারাপ হয়। যাই হোক, বছরের শুরুতেই হতে হবে পায়েস। পায়েস ছাড়া সকালে মিষ্টি মুখ হবে না, তাই পায়েস রান্না করে নিয়ে সার্ভ করে নিচ্ছি গরম গরম। মাও করে খাওয়াতো, আমিও করি আমার বাচ্চাদের জন্য যতটুকু পারি। এই রান্না বান্না, ঘরদোর সাজানো, বাজারঘাট করতে করতেই আমার দিন চলে যায়, মানুষকে নিয়ে চিন্তাভাবনা করার সময়ই নেই। আর এই তো খাঁটি সর্ষের তেলে ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজা। আমার দুই মেয়েরই ইলিশ মাছ ভাজা অনেক পছন্দ, তাই কিছুটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আর এখানে 4-5টা ইলিশ কেটে নিয়েছি, এগুলো থেকে শুধু ইলিশের মাছগুলোকে আমি রান্না করব। আর হচ্ছে লেজগুলোকে ভর্তার জন্য রেখে দিয়েছি। আর এই তো সর্ষের যে জুসটা, এটা দিয়ে সর্ষে ইলিশ করবো। ইলিশ মাছের লেজ ভর্তা আমার অনেক পছন্দ। আমার এখনও পর্যন্ত মাওয়ার লেজ ভর্তা খাওয়া হয়নি, মাওয়া যাওয়াও হয়নি। আমি আমার বাড়িতে ইলিশ মাছের লেজগুলোকে মুচো মুচো করে ভেজে শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা, সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে মেখে দুর্দান্ত একটা ভর্তা করি, গরম ভাতের সাথে যা লাগে না, বেশ মজাদার। যাই হোক, কাজকর্ম করি, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, ঘর সাজাই, ঘর গুছাই, বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকি, এই নিয়ে আমার জীবন। মানুষকে নিয়ে ভাবার সময় নেই। এই তো আবার মাটির নতুন কিছু জিনিস, আগে তো বাড়িতে সব ছিল, প্রায় 3টার মতো ডিনার সেট মাটির, আরও কত মশলার বাটিকুটি, কত কিছু। অনেক সময় মেলাতে নিয়ে গেলে অনেকেই পছন্দ করতে, সেগুলো তো কিছু নাই। আসলে আমার তাকদিরে যা আছে তাই হবে, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। এই নিয়ে বসে থাকলে তো আমার জীবন চলবে না। জীবনটা তো সুন্দর, জীবনটাকে তো উপভোগ করতে হবে। জীবনে চলতে হলে সব কিছুই করতে হয়। তো আল্লাহ আমার কপালে যা রেখেছে তাই হবে। আমার জীবনকে আমি সংগ্রাম করেই এগিয়ে নিয়ে যাব, এটাই আমার জীবনের মূল লক্ষ্য। কে কী বললো, কে কী করলো, কে আমায় নিয়ে পড়ে থাকলো, এসব নিয়ে আমি ভাবি না। আপনারা সকলে ভালো থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং আল্লাহর কাছে হেদায়েত চাই। আপনারা এত মানে মানুষকে নিয়ে গসিপ না করে নিজেদের দিকে একটু ভাবেন। আমরা আপনাদের নিয়ে এত ভাবনা চিন্তা করি না, আপনারা একটু নিজেদের নিয়ে ভাবেন। এই ছোট্ট একটা মেসেজ ভিডিওর মাধ্যমে দিলাম। আমি জানি সকলেই আমার ভিডিও দেখেন, বাট কোনো লাইক কমেন্টস করেন না, হোয়াটএভার যায় আসে না। তবে দোয়া রইল আপনাদের জন্য, ছোটো হয়ে বড়দের জন্য দোয়া করলাম। আর এই তো আমার কাতলা মাছের পেটিগুলোকে ভেজে নিয়েছি সর্ষের তেলে। আর বাইরে যা গরম পড়েছে মা গো মা, একদম টনটনে রোদ। আমার বাড়িতে দিনের বেলায় মানে আলোর অভাব নেই, এত রোদ। আমি সব লাইট টাইট বন্ধ করে ঘরে বসে আলু ঝুরি ভাজা করবো। এই আলু ঝুরি ভাজাটা ওপার বাংলায় খুব ফেমাস, সবাই বিয়ে বাড়িতে এটা খায়, আমার কাছে অনেক পছন্দ। বাট এটা করতে এত বেশি কষ্টের, যেটা বলার মতো না। এটা আমি নিজেই করি, এগুলো তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে সম্ভব না। আমি নিজে বাসে যতটুকু সময় পাই ভাই, আমি আমার বাচ্চাদের জন্য ভালো খাবার, পিঠা,
আচার, বিভিন্ন রকম মিষ্টি এগুলো আমি তৈরি করি। আমার হাতে এখন এনাফ সময়, আমি বাচ্চাদের জন্য এই রান্নাবান্না করে খাওয়াতে ভীষণ ভাল লাগে। আর বৈশাখ আমাদের বাঙালিয়ানার একটা উৎসব। আর এই উপলক্ষ করে এই দেখেন কেনাকাটার একটা অংশ, লাস্টে দেখাবো কী কী কেনাকাটা করলাম। যাই হোক, এই আলু ঝুরিগুলো আমি কীভাবে করেছি একটু শেয়ার করি, আপনারাও করে খাবেন। আলুটাকে সুন্দর করে ছিলে ধুয়ে গ্রেটারে চিকন চিকন করে ঝুরি করে নেবেন, তারপরে ভালো করে ধুবেন যতক্ষণ পর্যন্ত স্টার্চ না বের হয়। তারপর ঠান্ডা পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখে পানিগুলোকে নিংড়ে একটা সুতি কাপড়ে মেলে দিবেন, তারপর ফ্যানের হাওয়ায় শুকোতে দিবেন। তারপর যখন মোটামুটি ভালোভাবে পানি শুষে নিবে, শুকে যাবে, তারপরে এটাকে একদম ডিপ ফ্রাই করবেন। আমি সেটাও দেখিয়ে দিব। চলেন একটু রান্নাটা করি। আর ইলিশ এই যে তিলপেটির জন্য মাছগুলো ভেজে নিয়েছিলাম। এবার হচ্ছে সাদা তিল, তারপরে পোস্তদানা, কাজু বাদাম এবং অন্যান্য মশলা দিয়ে একটা মশলা কষে এটাতে তিল দিয়ে এটাকে হচ্ছে তৈরি করছি। এটা হচ্ছে কাতলা মাছের লেবু পাতায় তিলপিঠি, খুবই সুন্দর স্মেল। এটা সম্পূর্ণ রেসিপি আপনাদের জন্য অবশ্যই শেয়ার করব। এই কড়াই ভর্তি করে কাতলা মাছের তিলপিঠি করছি। অবশ্যই কাতলা মাছটাকে ফ্রেশ নেবেন, বড় বড় পিটি ফিলে করে নেবেন, ভালো লাগবে। আর লেবু পাতা দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দমে চাপে দেবো। এখন কিন্তু চুলার আঁচ বন্ধ, জাস্ট লেবু পাতার স্মেলটা ছড়াবে। অসাধারণ অনবদ্য স্বাদ, গরম ভাতে সেই মজা। আর এই তো সেই আলু ভাজাগুলো এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে নেড়ে এরকম করে ভাজতে হবে। এত মজাদার এটা, এত সুন্দর স্মেল, একদম ঝুরো ঝুরো হয়, খুবই মজা। এর মধ্যে আমি কিছু মশলা আর হচ্ছে কি বলে বাদাম অ্যাড করবো। আর এই তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা পোলাওয়ের বাসনাওয়ালা চাল, আর সাথে সাদা তিল আর নারকেল আর গুড়, সাথে ছিল একটুখানি এলাচি গুঁড়ো আর ঘি দিয়ে একটা হচ্ছে চালের যে নাড়ু হয় এটাও তৈরি করে নিচ্ছি। 2-3টা আইটেম রেখেছি বাংলার ঐতিহ্য হিসাবে। আর এগুলো খেতে ভালোই লাগে, মাঝে মাঝে খায় বাসার সবাই, তাই একটু করে নিলাম। দেখেন আমার সময় যতটুকু হাতে মেলে আমি বাচ্চাদের জন্য, বাড়ির লোকজনের জন্য যে যা খেতে পছন্দ করে খাওয়াই। বাসায় গেস্ট আসলে ভীষণ ভালোবাসি তাদেরকে, মানে আমি আমার যতটুকু আল্লাহ আমাকে সাধ্যসম্মত দিয়েছে চেষ্টা করি না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, যতটুকু পারি যতটুকু আমার শরীরে কুলায় আমি করি। আমিও খুব একটা সুস্থ সেটা না, তবে সবাই আমার আত্মীয় স্বজন ভালো আছে, ভালো পজিশনে আছে, এটা শুনলে খুব ভালো লাগে। আমি তাদের নিয়ে কখনোই হিংসা করি না, আল্লাহ যেন আমাকে দিয়ে এসব কাজ না করায়, তবে তাদের জন্য হেদায়েত কামনা করি। যখন কিছু কথা শুনি এত মনটা খারাপ লাগে, তখন আসলে কি করব এটা বুঝে উঠতে পারি না। যাই হোক, নতুন বাড়িতে আমার বৈশাখ, তাই বৈশাখের সকালে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ, আমার রান্নাবান্না শেষ। এখন একটু আপনাদের সাথে দেখাই যতটুকু আছে এতটুকুই কী কী রান্না করলাম। ইতিমধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ, আমরা দুজনেই বাকি আছি। এই তো পায়েস, তারপরে হচ্ছে লাল আলুর ভর্তা, এটা আমাদের ঢাকায় বলে জাম আলু, লাল আলুর ভর্তা, ইলিশ মাছ ভাজা, ইলিশের লেজ ভর্তা, কি বলে পাতলা আমের টক, এটা খুব মজা লাগে। আর এই যে নারকেল চিরা, নারকেলের নাড়ু, তারপরে চালের নাড়ু, তারপরে এটা ছিল মানে যেটা তিল কাতলা করলাম লেবু পাতায় তিলপিঠি, আর ডাল ভর্তা, সর্ষে ইলিশ, পান্তা ভাত, ঝুরো আলু ভাজি, আতা ফল আর আমের জুস, সাথে পেয়ারা মাখা, আম মাখা, তরমুজ, এগুলো তো ছিলই। এখন আমি খাওয়া দাওয়া করবো, চলেন আপনাদের সাথে নিয়েই খাওয়া দাওয়া করি। কিন্তু আমি খাওয়ার শেষ, হালকা পাতলা একটু সাজগুজ করলাম, করে বসে গেছি। খাওয়া শেষ করে এখন যে হেয়ার বার্ন করবো, শাড়ি করবো, যাই হোক সবই করতে হয়, বাজার করা থেকে শুরু করে রান্না করা, ঘরটা সাজানো এবং সব কিছু নিজেকেই করতে হয়। চেষ্টা করি যতদিন বেঁচে আছি, মানে পরিবারের লোকগুলো যেন এরকম ব্লেম না আনতে পারে যে কখনো অকেশনালি আমাদেরকে কোনো কিছু করেনি, আমরা বাইরে গিয়ে অকেশন আসলে করেছি। আমাদের বাঙালিয়ানা মানেই এই দিনটাকে আসলে বাংলা বছরের প্রথম দিন, যেরকম আমরা নিউ ইয়ারে খুব আনন্দ করি, এই দিনটা আসলে সবার, নিউ ইয়ারটা তো আসলে ব্রিটিশদের জন্য, আমাদের বাঙালিদের জন্য এইটাই। আর এই সময়টা আসলে অনেক বেশি গরম থাকে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তাছাড়া আদারওয়াইজ সবই ঠিক আছে। আমার কাছে বৈশাখটা একটা ঈদের মতোই লাগে, আমার কাছে অনেকটা। দেখা যায় ঈদ তো শুধুমাত্র আমাদের ঈদের মুসলিমের, আর বৈশাখটা কিন্তু আমাদের সকল জাতির। তো এটা একটা মানে আমাদের বাঙালিদের জন্য একটা ঐতিহ্য বহন করছে, আর যেহেতু সবার এই দিনটা আমার কাছে একটু স্পেশাল। চেষ্টা করি অসুখ বিসুখ যতটাই থাকে, ব্যস্তই থাকি, ছোট্ট করে এই দিনগুলো আসলে মেমোরেবল করে রাখার জন্য। তারপর আর কি রেডি হয়ে একটু ফটোশ্যুট করে চলে আসলাম। আমার একটা খুব ওয়েল উইশার, খুব প্রিয় একজন বড় আপু এবং খুব
মানে ভালো একজন ফ্রেন্ড, ওনার নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, খুবই সুন্দর রেস্টুরেন্টটা উত্তরাতেই। সেখানে ওনার আজকে গ্র্যান্ড ওপেনিংয়ে আমরা চলে এসে বসেছিলাম। আপু এখনও আসেনি, আপুর জন্য অপেক্ষা করছি। তারপর এখান থেকে আবার দুপ করে চলে আসলাম কোথায়, খাওয়া দাওয়া সেরে। এইটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে সোসাইটির প্রোগ্রাম হচ্ছে সেখানে। এখানে হচ্ছে আজকে আমাদের রাতের সকলের নৈশভোজ। এখানে অলমোস্ট প্রোগ্রাম শেষের দিকে, আমরা একটু লেটই হয়ে গেছে আস্তে আস্তে, বাইরে অনেক রাশ ছিল। আর সবাই দেখেন সুন্দর মজা করে তৃপ্তি করে খাচ্ছে। খাবারের মেনুটাও অনেক ভালো ছিল, সাদা ভাত, সাদা পোলাও, রোস্ট, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ দিয়ে মুগের ডাল ঘন্ট, চাটনি, তারপরে সবজি, এগুলো সব কিছুই ছিল। সবাই অনেক মজা করে খাচ্ছে, ঠান্ডা পানি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই ছিল, সাথে মিষ্টি, বাতাসা, পিন্নির খই, অনেক কিছু। আর সেও একটু খাচ্ছে, আমার বাচ্চাও খাচ্ছে। আসলে আজকে অনেক খাওয়া দাওয়া করা হলো। আজকে এই তো আমাদের অকেশন মানেই ভরপেট খাওয়া দাওয়া, আনন্দ। এই তো সব কিছু আমরা একদম শেষে সকাল মানে আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা আজকে আমরা উদযাপন করতে পারিনি ওনাদের সাথে। আর এই তো শেষমেশে অবস্থা, এই তো সব শেষ। তো ভাইয়েরা বলছিল আপনাদের জন্য দুটো মিষ্টি রাখা হয়েছে। তাই হচ্ছে আমি যদিও খুব একটা মিষ্টি লাভার না, তারপরেও শখ করেই খাচ্ছি। আর এই মিষ্টিটা হচ্ছে আমাদের ননি মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি। আমার এটা পছন্দ, এই রসগোল্লাটা একদম লাইট সুগারের হয়, খেতেও বেশ মজা। আর এই তো বিন্নি ধানের খই। আর আমাদের ছাদের এনভায়রনমেন্টটা বরাবরই অনেক সুন্দর, অসাধারণ। আর আমাদের এই সোসাইটিতে আমরা অনেক আনন্দ করি, মজা করি বিভিন্ন অকেশনে। এটাও একটা ভালো লাগা, বাড়ি থেকে বাইরে যেতে হয় না। আর শেষমেশ এই তো রসগোল্লাটার রস চিপে আমি খেয়ে নেব একটুখানি মিষ্টিমুখ। শেষ সময় একটা পার্সেল চলে আসলো সবার আগে, এটা দেখি। এটা ছিল আমার একটা ব্লাউজ পিস। আসলে বৈশাখ উপলক্ষ করে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, অনেকগুলো শাড়ি। আসলে বৈশাখ উপলক্ষ করে না, আমরা মেয়েরা এরকমই অনেক কিছু কেনাকাটা করি একটা উপলক্ষ করে, কিন্তু দেখা যায় কোনোটাই মন মতো হয় না। পরিশেষে যেটা হয়েছিল, বৈশাখের জন্য লাল সাদা শাড়িটাই পারফেক্ট ছিল। এটা ছিল অনেক সুন্দর হাতের কাজ করা একটা ব্লাউজ পিস। এটা হচ্ছে পদ্ম। রিসেন্টলি না, বরাবরই পদ্ম আমার অনেক পছন্দ, পদ্মটা আমার খুব ভালো লাগে। আর এটা দুটো স্লিভসে পরবে। এটা কুঞ্জ পেজে আপনারা পাবেন, ওদের এখানে মানে একদম হাতের এত সুন্দর নিখুঁত কাজ, মানে দেখে মনে হচ্ছে এমব্রয়ডারি, বাট এটা কিন্তু এমব্রয়ডারি না। আমি দেখেছি, দেখে তেন অর্ডার করেছি। দেখেন হাতের কাজ করা, এটা হচ্ছে ভরাট কাজ করা, কাঁথা স্টিচের মধ্যে কাঁথা স্টিচ করে দেন ভরাট করে দিয়েছে। এই ব্লাউজ পিসটা অনেক ভালো লেগেছে। আমি একটু পুরানো দিনের বেঙ্গলি টাইপের করে এটা তৈরি করব। অনেকগুলো শাড়ি আছে, যে কোনো একটার সাথে মানিয়ে যাবে। দেখবো যে কি হয়তো গ্রিন কালারের শাড়িটার সাথে পরবো। তো এটাই বানানো হলো না বৈশাখের আগে। এটা ছিল হচ্ছে আমাদের পাবনার ঐতিহ্যবাহী এটা প্যারার সন্দেশ। এটা এর আগেও আমি অর্ডার করেছিলাম, ভালো ছিল, এগেইন অর্ডার করে নিলাম এই প্যারা সন্দেশটা। দেখি একটু সাজিয়ে নিই বাইরে সুন্দর করে বের করে। এটা কারা কারা পছন্দ করেন, এটা কিন্তু অথেন্টিকটা অনেক ভালো লাগে। প্যারা সন্দেশ রিসেন্টলি অনেকেই বলে প্যারা সন্দেশ, বাট অরিজিনাল অথেন্টিক প্যারা সন্দেশ সব জায়গায় পাওয়া যায় না। এই মিঠাই পেস্টটাতে প্যারা সন্দেশটা অনেক ভালো। আমি প্রায় বছরখানেক আগে, না বছর দুয়েক আগে একবার অর্ডার করেছিলাম, দেন মাঝখানে মনে হয় আরেকবার আনা হয়েছিল। আর এই তো এবার আবার অর্ডার করে নিয়ে আসছি। এটা বেশ মজাদার। তবে আমার কাছে মনে হচ্ছে প্রথমের দিকে যেটা আমি নিয়ে এসেছিলাম ওটা বেশি ভালো ছিল, মানে আউটলুকিংটা খেতে কেমন বলতে পারছি না। এটাও আমি জানি অনেকেরই পছন্দ, বাট অথেন্টিকটা না পাওয়ার কারণে মানুষ আর এখন খেতে চায় না। আর রিসেন্টলি অনেকেই বলে প্যারা সন্দেশ, বাট সেগুলো প্যারা সন্দেশ হয় না। আমি একটু গুছিয়ে নেই। বাংলা মানেই নববর্ষ, মানেই বাঙালিয়ানা খাবার দাবার, না হলেই আসলে হয় না, ভালো লাগে না। আর আমার কাছে সব কিছু সাজানো গোছানো পরিপাটি অনেক পছন্দ, অকেশন খুব পছন্দ। সবাই এরকম হয় না আমি জানি, অনেকেই বলে বাড়াবাড়ি করি, বাট বললে কি করা। এই তো এবার চলেন কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখাবো। এবার বৈশাখ উপলক্ষ করে বেশ অনেকগুলো শাড়ি কিনে ফেলেছি, বাট বৈশাখের জন্য কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। কেন না, লাল সাদা শাড়ি ছাড়া বৈশাখ টোটালি বেমানান।
তাই যত শাড়ি কিনি না কেন এগুলো হচ্ছে জাস্ট শুধু মানে আসলে এটা কেনা মাত্র। এই যে আসলে এই শাড়িগুলো কেনা হয়েছে, কিন্তু কেনার পরে মনে হয়েছে যে কোনোটাই হচ্ছে আমার ইয়ার জন্য না, মানে বৈশাখের জন্য না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার ইয়ের জন্য, কি বলে, নর্মাল ইউজের জন্য। তো এরকম করে করেই আসলে অনেকগুলো মানে বৈশাখ একটা নতুন কিছু কিনবো, একটা নতুন কিছু কিনবো, এই করতে করতে এইগুলো আসলে কিনে জড়ো করে ফেলছি। কিন্তু আসলে কি বলবো, মানে এগুলো একটাও বৈশাখের জন্য না। পরে অবশেষে যেটা হলো সেটা হচ্ছে লাল সাদা কম্বিনেশনে এই শাড়িটা নিলাম। একটা গহনা, এই গহনাটা আমার ঘরেই অনেকদিন হলো কেনা ছিল, কিন্তু আমি পরি নাই, মানে এই বৈশাখের জন্য রেখে দিয়েছিলাম, আজকে পরেছি শুধুমাত্র। এটা সেই গহনাটা, এটা হচ্ছে মানে অনেকটা আমাদের আগেকার ট্র্যাডিশনাল গহনার মতো। এখন তো সবই দুবাইয়ের গহনার ডিজাইনগুলো পরে, তো সেই আদলেই ম্যাক্সিমাম গহনাগুলো, বাট এটা হচ্ছে আমাদের দেশীয় যে ট্র্যাডিশনাল গহনা থাকে সেটার মতো এই নেকলেসটা। তো এটা আমি আজকে পরেছিলাম, আমার ছবিতে আপনারা দেখতে পাবেন। আর এটা আমার কাছে ভালোও লেগেছে, বেশ সুন্দর। আমি এটার সাথে ম্যাচ করে ইয়াররিং পরে নিব। পরবর্তীতে ঝুমকা টাইপের ইয়াররিং, অনেকগুলো ইয়াররিং আসলে পারচেস করেছি, বাট যেটা বিষয় যে আমি কোনো কিছুই মানে মেকিং জিনিসগুলো নিইনি, মানে আমাদের দেশীয় মেকিং নিইনি, জাস্ট এটাই ছিল। আর এটা আমি আজকে পরেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গোল্ড পরতে আমি ভীষণ ভালোবাসি বরাবরই, কিন্তু ঢাকায় যারা আমরা থাকি তাদের গোল্ড পরা আসলে এক কথায় বারণ, তো গোল্ড পরাই যায় না। তবে আমি অকেশনালি পরি, এবং জায়গা বুঝে ক্ষেত্র বিশেষ বাড়িতে, কিংবা আমার যেরকম আজকে আমার বাসায় যখন ফটোশ্যুট করি, কিংবা আমাদের সোসাইটির যখন কোনো প্রোগ্রাম হয়, তখন শুধু আমি না, আমাদের সোসাইটির সকল ভাবিরাই পরে গোল্ড, আর আমিও খুব পছন্দ করি পড়তে। তো আজকে পড়েছিলাম। আর বৈশাখে একটু গোল্ড পরবো না হতেই পারে না, আর এটা বৈশাখ উপলক্ষ করেই উঠিয়ে রাখা হয়েছিল। আর এটা ওই উপলক্ষেই কিনেছি, শুধু সোনা না, সোনার পাশাপাশি একটু রূপও কিনেছি। যেমন এই যে এই চুড়ি দুটা এত সুন্দর সিলভারের, এগুলো হচ্ছে ইটালিয়ান রূপা, আর এটা মিনেকারি করা, খুব সুন্দর। আপনারা আসলে বুঝতে পারছেন কি না আমি জানি না, বাট এটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। বাট এটা হেভি ওয়েট, রূপোর জিনিস আসলে অনেক বছর হয় ঠিকঠাক মতো পরা হয় না, তো এটা আমার কাছে ভালো লেগেছে। মনে হয়েছে যে ঢাকা শহরে যখন সোনা পরা যায় না, বাট নর্মালি বাইরে বের হলে, কিংবা একটু নর্মালি যখন সিম্পলি হয় না যে আমরা একটু সিম্পল শাড়িটারি পরলাম বাইরে গেলাম, তখন এটা পরা যাবে। আর আমি সবসময় ম্যাক্সিমামই আমার লেফট হ্যান্ডে অলওয়েজ আমি ঘড়ি বেয়ার করি, আমার ঘড়ি খুব পছন্দ। আর ঘড়িটা ছাড়া আমার কাছে একটু আনইজি লাগে, যেমন আজকে বালা করেছি শখ করে, কিন্তু অকেশনালি পরি, কোনো প্রোগ্রামে পরি, বাট আমার লেফট হ্যান্ডে আমার ঘড়ি না থাকলে মনে হয় কি যেন নাই নেই। যাই হোক, এটা ছিল আমার একটা চাঁদির জিনিস, মানে রূপার জিনিস, সোনা রূপা দেখিয়ে ফেললাম। আর এটা ছিল আমার অনেক শখের একটা ইয়াররিং, যেটা ডায়মন্ডের, ডায়মন্ড প্লাজা থেকে নেওয়া। এটা খুব সুন্দর, মাঝখানে পান্না দেওয়া, আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আগেও আমি ভিডিও দিয়েছি, এটা ছবি দিয়েছি, এটা অনেক দিন যাবত পছন্দ করে রেখে এসেছিলাম, এবার কেনা হয়েছে। তারপর হচ্ছে বৈশাখে চুড়ি পরবো না তো হতেই পারে না, আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে চুড়ি। তো সাদা লাল চুড়িটা আমি আগেই কিনে ফেলেছিলে, এটা আমি আগেই পারচেস করেছি, কিন্তু এবার হঠাৎ করেই দেখলাম যে ফেসবুক ভর্তি পলার ছড়াছড়ি। আর আমার কাছে পলা জিনিসটা সত্যি অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। অনেকেই আমাকে হুটহাট করে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলে, কিন্তু কেন বলে আমি সত্যি আমি অনেক বেশি হার্ট হই। পলা হচ্ছে হিন্দুদের জিনিস, এই ধরনের কথাবার্তা শুনে আমার ভীষণ রাগ লাগে। আসলে পলাটা যে হিন্দুরাই পড়বে এখানে কোথাও লেখা নাই, আর পড়লে পড়বে বরাবর, ওটা ওনাদের রিচুয়ালে থাকতে পারে। বাট এটা একটা চুড়ি, এটা হাতে পরে, লাল রঙকে আমরা সবাই পছন্দ করি। আর যেহেতু বৈশাখ, লাল সাদার কম্বিনেশন থাকবে। আর সেখানে যদি আমি এটার আগে, মানে আমি যখন গোল্ড জুয়েলারি পরি আজকে সন্ধ্যায়, তার আগে আমি একবার সিলভার কোটিংয়ের কিছু পরেছিলাম, সেটাও বলছি, কিন্তু ভালো লাগেনি, খুলে ফেলেছি, মানে আমার কাছে ভালো লাগেনি।
বাঙালিয়ানার মধ্যে তো গোলটা থাকবে। আর এই যে অবশেষে যেটা বলি, না হলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, এই যে পলাগুলো পরে আমি কিনেছি, সাথে যে এই পলা কটাও, আর এই যে এই বালা কটাও এই পলার সাথে ছিল, এটা না কিন্তু এই কটা, হ্যাঁ এই কটা হচ্ছে পলা বালা ছিল, মানে এটা সেট করা ছিল। আমি এই সেটটা ধরেই কিনি, ওনারা এইভাবে পিকচার দিয়েছিল, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আল্লাহর রহমতে আমি আমার হাতের সাইজের মাপেও পেয়ে গেছি, পরে কিনে ফেলেছি। আর এটা ছিল সিলভার কোটিংয়ের, হোয়াইট আর হচ্ছে খুব মানে ডার্ক মেরুন আর হচ্ছে সিলভারের কম্বিনেশন। এটা ফেসবুকে খুব ট্রেন্ডি, এগুলোর এখন গ্রিন, ব্ল্যাক, তারপরে হচ্ছে ফিরোজা, অরেঞ্জ, ইয়েলো, এই কালারগুলো ভালো লেগেছে, আস্তে আস্তে কিনে নিব। আসলে ঢাকাতে খুব একটা বাইরে ঘুরে যাওয়া হয় না, শাড়ি পরা হয় না, ওইভাবে ছবি খুব কম তোলা হয়, আগের মতো না। যারা আমাকে আগে থেকে ফলো করেন তারা জানেন যে আমি অনেক সাজতে, ঘুরতে, ছবি তুলতে, খেতে খুব পছন্দ করি, সেটা আগের মতো হয়ে ওঠে না, কারণ অনেক বেশি ব্যস্ত সময় হয়ে গেছে এখন আমার। যাই হোক, এটা কিনেছি। আর এই যে এই কলাগুলো চুরি কলাবালা, আর এটা আমাকে এখানে রেখে দেবো স্ট্যান্ড করে। এটা আমার কেনা হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। সোনা, রূপা, হীরা, সাথে হচ্ছে শাড়ি চুড়ি। এবার আসি আমি কি কিনেছি বৈশাখ উপলক্ষ করে। বালিশ, এটা হচ্ছে শিমুলতলার বালিশ। এটাকে আমি বৈশাখ উপলক্ষ করেই কিনেছি, সত্যি কথা। বালিশ কারো বাড়িতে থাকে না এমন কোনো বিষয় না, বিষয় হলো এটা শিমুলতলার প্রিমিয়াম বালিশ, তাই আমি বৈশাখ উপলক্ষ করে দুটো কিনেছি। আর ওরা হচ্ছে এই বালিশে শুলে ঘুম না পেলে নাকি মানি ব্যাগ গ্যারান্টি, এই কারণে শুনে খুব ভালো লেগেছে, তাই আমি শিমুলতলার বালিশ কিনেছি। আর ওরা প্রিমিয়াম শিমুলতলা দিয়েছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আরো একটা জিনিস আছে দেখাচ্ছি, হচ্ছে এই যে আমার অনেক শখের এই কাঁথাটা। হ্যাঁ, আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল, বাট আমি আজকে দেখিয়ে দিলাম আমার বৈশাখের শপিং, আপনারাও শেয়ার করবেন আমার সঙ্গে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী নকশি কাঁথা, বাংলার ট্র্যাডিশনের সবচেয়ে বড় একটা জিনিস নকশি কাঁথা। এটা এত সুন্দর, এত সফট, আর এটা আমার পছন্দের একদম ক্রিম হোয়াইট যেটা বলে, এরকম ক্রিম হোয়াইটের মধ্যে সম্পূর্ণটা খুব সুন্দর, একদম খুব সফট এই নকশি কাঁথাটা। দেখে মনে হচ্ছে শাড়ির মতো, ভীষণ পাতলা, ভীষণ সফট। বাট আজকে থেকে এটা ইউজ করার ইচ্ছা ছিল আমার, বাট এটা আমাকে ওয়াশ করে দেন ইউজ করতে হবে। এই কাঁথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমার বৈশাখের জন্য কেনা বেস্ট একটা জিনিস। আমার এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যত জিনিস দেখালাম তার মধ্যে এই জিনিসটা আমার বেশি পছন্দ। আজকে থেকে আমি এই কাঁথাটা ইউজ করতে চেয়েছি, বাট আজকে এটা ওয়াশ করা হয়নি, এটা ওয়াশ করে দেন ইউজ করবো। সেই সাথে বৈশাখ উপলক্ষ করে আমি একটা বেড কাভার কিনেছি, বাট আমার আজকে এটাও বিছানায় পারা হয়নি, কারণ আমি নতুন বেড কাভার কিনে এটাকে আবার ওয়াশ করে দেন পারি। আর এটা আমি এটা খুব পপুলার একটা পেজ থেকে এটা কিনেছি, পেজের নামটা মেনশন করবো না। যাই হোক, এটা অনেক ভালো লেগেছে, মানে খুব সুন্দর, এটা ব্লক প্রিন্ট করা, বাট এটা ভেরি সফট, কোনোভাবে এই ব্লকটা গায়ে লাগে না। তো এটা একটা বিছানার বেডশিট কিনেছি, নর্মালি বেডশিট আমার কিন্তু ভালোই লাগে, সবসময় কিনি। আরও একটা জিনিস কিনেছি, সেটাকে আমি দেখাবো ব্যাক ক্যামেরাতে, সেটা হচ্ছে একটা ছোট্ট পদ্মর পানির ফোয়ারা। এগুলো সবই আমার বৈশাখ উপলক্ষ করে কেনা। সত্যি কথা বলতে, আমার এটা একটা নতুন ছোট্ট একটা ফ্ল্যাট, আমি আমার নিজের বাড়ি হারিয়ে এই ছোট্ট একটা নতুন ফ্ল্যাটে উঠেছি, যদিও অনেক মানে মানিয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নেই। আসলে ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রেখেই বলবো যে আল্লাহ চাইলে আমি যে বাড়িটা আসলে হারিয়ে ফেলছি তার চেয়েও বেটার একটা বাসা আল্লাহ আমাকে যদি আমার নসিবে রাখে আমি করে নিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো এই ছোট্ট বাসাটাকে অনেক কিছুর কমতি আছে, এখনও আমি প্রপারলি বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে উঠতে পারি না, গোছানোরও তেমন কিছু নেই, খুবই কোজি, অনেক অল্প জায়গা। তারপর চেষ্টা করছি যতটুকু নিজের মনের মতো করে সাজিয়ে না যায়। পানির ফোয়ারাটা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো কেমন লাগলো আমার বৈশাখের কেনাকাটা, আপনারা আমার সাথে শেয়ার করবেন। আপনারা বৈশাখ উপলক্ষ করে কী কী কেনাকাটা করলেন, কী কী খাওয়া দাওয়া করলেন, কী রান্না করলেন, সব কিছু আমিও কিন্তু ব্লগ নিয়ে আসতেছি, বৈশাখের ফুল ব্লগ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই সাথে, আল্লাহ হাফিজ। এই যে আমার সেই পছন্দের একটা জিনিস, আমার ওই বাড়িতে মস্ত বড় একটা পানির ফোয়ারা ছিল, ইনশাল্লাহ পরবর্তীতে কখনো বাড়ি করলে অনেক সুন্দর, একটা না 2-3টা পানির ফোয়ারা করব বিভিন্ন জায়গাতে, ইনডোর, আউটডোর, বাড়ির ছাদ,
আর এটা হচ্ছে রুমে রাখা যায়, আমি এটাকে সবসময় জন্য বারান্দায় রাখবো। আমার রুমটা তো বেডরুমটা অনেক ছোট, এ তো আমার এইখানে একদম ছোট্ট একটা বেডরুম, আমি এই কর্নারে রেখেছি, আমার বেড সাইডটাও জায়গা হয় না তো পাশে রেখে এইখানে এটা রেখেছি। তো কেমন লাগলো? আমার কাছে পদ্ম ফুল খুব পছন্দ, মানে শাপলা ফুল পদ্ম ফুল এত পছন্দ। আর এটা খুব সুন্দর, আমি এর ভিতরে মিস্ট একটু দিয়েছি, মানে একটু সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য। এটা আমার কাছে খুব ভালো লাগে, যে মিক্সচারটাতে স্মোকও আসে, লাইট হয়। আর শব্দ শুনতে পাচ্ছেন পানির, এই যে ঝিরিঝিরি শব্দটা, এটা আমার কাছে অনেক ভালোই লাগে। তো ছোট্ট একটা পানির ফোয়ারা, শখের জিনিসগুলো একটু হলেও বাড়িতে থাক। আর আল্লাহ যদি চায়, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আবারও আগের সাথে অনেক সুন্দর একটা বাড়ি যেন আল্লাহ আমাকে করার মতো তৌফিক দান করে। সেই বাড়িতে আমি আমার মনের মতো করে সকল ফার্নিচার, আমার শখের জিনিস আবার যেন সাজাতে পারি, আমার বাচ্চাদের জন্য যেন রেখে যেতে পারি, এবং আমিও জানি আমার জীবনে আমার শখের জিনিসগুলোকে উপভোগ করতে পারি। এ দোয়া আপনারা আমার জন্য করবেন। আশা করি অনেক মানে বিভিন্ন রকম গসিপ করার মানুষ ছাড়াও ভালো ওয়েল উইশার অনেকেই আছেন। ফেসবুক ইউজ করার সুবাদে অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে, যারা আসলেই ওয়েল উইশার, যাদের কোনো রকম আসলে তেমন কোনো এক্সপেকটেশন নাই। সবাই চায় যে সবাই ভালো থাকুক, আমিও চাই সবাই ভালো থাকেন। এই তো ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। শুভ নববর্ষ।